হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা তো জানো যে আমার রান্নাবান্না কিন্তু একদম সকাল সকালই হয়। তো সকালবেলা চিংড়ি মাছ দিয়ে করছি হচ্ছে আজকে লাউ ঘন্ট। এটা খেতে কিন্তু মনা ভীষণ ভালোবাসে। মাছের মাথা দিয়ে যে লাউ ঘন্ট করি সেটার থেকেও মনা বেশি ভালোবাসে এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা খেতে। ওদিকে রান্না বসিয়ে এদিকে দেখো চলে এসেছি আমি আমার খাবারটা রেডি করতে। এখন জানো তো সকাল থেকে আমাকে অনেক কিছু খেতে হয়। এই যেমন ধরো থাইরয়েডের ওষুধ খেতে হয়, তারপরে খেতে হয় চিয়া সিডস ভেজানো জল, ওই নিজের হেলথের জন্য আর কি এগুলোকে খেতেই হয়। তাছাড়াও মাঝে মাঝে আমাদের ঠাকুরবাড়ির একটা ওষুধ আছে ত্রিফলা, সেটা খাই ওই কখনো কখনো আর কি। তো যাই হোক, এই সমস্ত কিছু খেতে খেতে কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে যায়। এদিকে ঘরের কাজ তো একের পর এক গুছিয়ে ফেলতে হয়। তো আজকে ভেবেছি কি এই ট্রলিটাকে একটু পরিষ্কার করব। রোজ যদি ঘরের একটা করে কর্নার পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা খাটনিও হয় না, আর এদিকে কিন্তু ঘরটা পরিষ্কারও থাকে। তো আগের দিন ওই পাশের ওয়ার্ড্রপটা গুছিয়েছিলাম, আজকে এই ট্রলিটাকে গুছাবো। আজকে ট্রলিটাকে গুছিয়ে ভাবছি এটাতে একটু কভার দিয়ে দেবো। কভার না দিলে না কাজটা ভীষণ নোংরা হচ্ছে। এই কভারটা না অনেকটাই বড়, জানো তো সরস্বতী পুজোর সময় মার যোগা ক্লাস থেকে যে আন্টিগুলো এসেছিল তাদের মধ্যে কেউ একজন গিফট করেছিল। তো যাই হোক, এটা আমার এখন কাজে লেগে গেল। আর এদিকে দেখো আমি সমস্ত কিছু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে মনার বইয়ের এই জায়গাগুলোকেও গুছিয়ে ফেলবো। সবসময় তো মনাই গোছায়, তো আজকে ভাবলাম আমি যখন ধুলো ঘাঁটছি ঠিক আছে আজকে তাহলে আমিই পরিষ্কার করে দিই। ফার্স্ট সেমিস্টার তো কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো, এবার সেকেন্ড সেমিস্টারের পালা। কিন্তু ফার্স্ট সেমিস্টারের বইগুলো এখন আপাতত রাখছি এখানেই। ভাবলাম দুটো সেমিস্টারই কমপ্লিট হয়ে যাক, তারপরে না হয় বইগুলোকে অন্য জায়গায় রাখবো। প্রচুর বই খাতা আর সেমিস্টারের করে না খুব অসুবিধা হয়ে গেছে। কি অসুবিধাজনক তোমরাই ভাবো একবার, যে একটা সেমিস্টার জাস্ট কমপ্লিট হলো আর মানে ৩-৪ মাসও সেই বই পড়লো না, এবার সেই বইগুলো বাতিল। কি আর করা যাবে বলো, কিছুই করার নেই। যাই হোক, সমস্ত কিছু সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম। পুজো দিতে বসে হনুমান চালিসাটা পড়তে আমার এত ভালো লাগে যে কি বলবো। আর এই পুজো দেওয়ার সময়টা আমার ভীষণ ভালো লাগে, মনটা যেন ভালো হয়ে যায়। সারাটা দিনেই একটা ভালো সময়। সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম একটু মনাকে নিয়ে পড়াতে দিতে। আর এসে দেখলাম বেলঘুরিয়ায় কিন্তু এখানে দেখো মদনদার আজকে জন্মদিন, সেই জন্য এখানে একটা অনুষ্ঠান করা হয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে আমিও তাহলে একটু ছবি আর ভিডিও করে নিই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিও। টাটা।